আমাদের মন্ত্রী মহোদয় স্যারকে অনেক ধন্যবাদ যে তিনি যৌতুকবিহীন বিয়ে করার জন্য এত বড় আয়োজন করেছেন। পরবর্তীতেও যেন এরকম আয়োজন করে, তাহলে লালমনিরহাটে অনেক উন্নত হবে এবং এটি সারা বিশ্বে ছড়িয়ে যাক যে যৌতুকবিহীন বিয়ে করা কতটা মানে ভালো লাগে, যে মানে নিজের অনুভূতিটা বোঝানো যায় না যে আসলে যৌতুকবিহীন বিয়ে করার যে কি একটা আনন্দ। আমরা এখানে আজকে যৌতুকবিহীন বিয়ে করতে এসেছি। আমরা অনেক মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। যৌতুকবিহীন বিয়ে আজকাল কেউ করতে চান। এই ধরনের যদি আরো বিয়ে দিতে পারে মন্ত্রী মহোদয়, তাহলে লালমনিরহাট আরো উন্নতি করবে, আরো লালমনিরহাট এগিয়ে যাবে। আমি সমাজে চাই যৌতুকবিহীন বিয়ে হোক। যৌতুকবিহীন এটা কিন্তু বিয়ে একটা আল্লাহর রহমত, আর যৌতুক নিলে আল্লাহর রহমত ব্যাপার থাকে না, যৌতুক আল্লাহ হারাম কাজে লিপ্ত হচ্ছে। আমাদের হিন্দু সমাজের অনেক যৌতুক দিতে হয়, তারা যেন সবাই কালকে যে যৌতুক ছাড়াই বিয়ে করে। এখানে আমি বার্তা দিতে চাচ্ছি যে আমার দেখা দেখে যুব সমাজ এবং আমার বন্ধু সবাই মিলে যারা যৌতুক মুক্ত বিয়ে করে, যৌতুক মুক্ত বিয়ে করাটা খুব ভালো। কারণ যৌতুক মুক্ত বিয়ে করলে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না, সংসারে কখনো অশান্তি হবে না। আমি যে যৌতুক মুক্ত বিয়ে করছি, আমি নিজেকে খুবই আনন্দিত মনে হচ্ছে যে দুলু স্যারের এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। যৌতুক মুক্ত বিবাহ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। অনেক অভাবগ্রস্ত গরিব পিতামাতা তার মেয়েকে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে। আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে যৌতুকবিহীন বিয়ে করতে হবে সবাইকে। এই ব্যাপারে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে, ছেলেদের অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি উদার হয়ে যায় তাহলে যৌতুকবিহীন বিয়ে কত আনন্দ ঘন হতে পারে, কত আকর্ষণীয় হতে পারে সেটার প্রমাণিত হলো এটা। আপনারা তো জানেন যে যৌতুক একটি সামাজিক অপরাধ হিসেবে বাংলাদেশে এখন ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এর ফলে আমাদের বোনদের সংসার অনেক সময় ভেঙে যাচ্ছে এবং নানান নির্যাতনের শিকার হচ্ছে এই আমাদের বোনেরা। সেখান থেকে আমরা চাই যে যৌতুকবিহীন বিয়ে হয়ে গেলে যে দাম্পত্য বন্ধনটা এটা অটুট থাকবে, ভালোবাসাটা থাকবে এবং তারা সুখে সংসার করতে পারবে।